বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএস আইটি সলিউশন বিডি পক্ষ থেকে আজকের ভিডিও এডিটিং ক্লাসের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে সফটওয়্যার ইনস্টল আমরা করতে পারি, সফটওয়্যার বিভিন্ন ইন্টারফেস গুলো সম্পর্কে জেনেছি, মেনু বার সম্পর্কে জেনেছি, সফটওয়্যারটাতে কিভাবে আমরা কাজ করতে পারি এগুলোর বেসিক বিষয়গুলো সম্পর্কে আমরা জেনেছি। এর বাহিরে আমরা জেনেছিলাম যে কিভাবে আমরা একটা কন্টেন্ট ক্রিয়েট করতে পারি, কন্টেন্ট ক্রিয়েট করার জন্য কিভাবে আমাদের আহ, বিভিন্ন ধরনের যে আসলে মিডিয়াগুলো আছে সেগুলো আমরা কিভাবে কালেক্ট করব, আমাদের ভিডিও, অডিও ইত্যাদি বিষয়গুলো। তো আসেন আজকে আমরা আরো কিছু অ্যাডভান্স বিষয় দেখার চেষ্টা করব। আমরা গত ক্লাসে যে বিষয়গুলো সম্পর্কে জেনেছি এবং যে প্রজেক্টটা আমরা কাজ করেছি সেটা ছিল বার্ডস প্রজেক্ট। আপনারা খুব ভালো করে খেয়াল করবেন, গত ক্লাসে যখন আমরা ক্লাস করেছি তখন এখানে কিছু ছিল না। এখন কিন্তু আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি প্রজেক্ট লাইব্রেরিতে দুইটা আছে। তো দুইটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা রয়েছে বার্ডস প্রজেক্ট, একটা হলো ভিডিও এডিটিং টিউটোরিয়াল। তো আমরা চাইলে এই প্রজেক্ট লাইব্রেরি থেকে এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমারটা ওপেন হয়ে যাবে। অথবা আমি যদি এখানে ওপেন প্রজেক্টে ক্লিক করি, ক্লিক করে কিন্তু আমি ডেস্কটপে গিয়ে ওই যে ফিল্মোরা প্রজেক্ট ফর ক্লাস, এখান থেকে দেখেন বার্ডস প্রজেক্ট ভিডিও এডিটিং টিউটোরিয়াল, যেটা আপনাদের ক্লাসটার টিউটোরিয়ালটা আমি আপলোড করেছি ইউটিউবে, গত প্রথম যে ভিডিওটা আপনারা দেখেছেন। ওকে, আমাদের সময়টাকে বাঁচানোর জন্য আমরা কি করব, জাস্ট এখান থেকে আমরা ওপেন করে ফেলবো। আমরা একটা যদি এখানে ক্লিক করি, একটা অথবা ডাবল ক্লিক করব আমরা, তাহলে দেখা যাবে যে এই প্রজেক্টটা ওপেন হচ্ছে। Okay, আমরা দেখতে পাচ্ছি আমরা যেভাবে প্রজেক্টটাকে রেখে গিয়েছিলাম ঠিক সেভাবে আমরা প্রজেক্টটাকে এখন দেখতে পাচ্ছি। তো আমরা জানি যে এইখানে আমাদের ফিল্মটা ওপেন করার পরে এই ধরনের একটু মেসেজ আসে, তাদের এটা মেসেজ সেন্টার থেকে আসে। তো এটাকে জাস্ট আমরা ক্লোজ করে দিব, এই জায়গা থেকে ক্লোজ করে দিব। প্রথমবার আসবে, তারপর আর আসবে না। ওকে, এখন তাহলে আমরা গত ক্লাসে কি করেছিলাম, এখানে কয়েকটা পাখি, প্রজাপতি ইত্যাদি মিডিয়াগুলো এনেছিলাম, ভিডিও ফুটেজ এবং হলো একটা অডিও ফুটেজ আমরা এনেছিলাম। এখন আজকে আমরা দেখবো যে কিভাবে এই ভিডিও এবং অডিও ফুটেজ গুলোতে আরো কিছু কাজ করা যায়, কিভাবে একটা এখানে লোগো অ্যাড করা যায়। যেমন দেখবেন না বিভিন্ন ভিডিওর মধ্যে এখানে একটা লোগো থাকে, সেই লোগোটা আসলে কিভাবে অ্যাড করে। তো আসেন সবার প্রথমে আমরা একটা আসলে লোগো নিয়ে আসি। যেহেতু আমাদের একটা লোগো দরকার, ফর এক্সাম্পল আমরা কি করব, লোগো, আচ্ছা আমরা কি করতে পারি, আমরা যমুনা টিভির লোগোটা নিয়ে আসি, তাই না? যমুনা টিভি কি করেছে এবার আমাদের বাংলাদেশে যে গণঅভ্যুত্থানটা হলো, এখানে একদম নিরপেক্ষ ভাবে তারা নিউজ গুলো করছে, মানুষের জন্য তারা নিউজ গুলো করেছে। ওকে, সো যমুনা টিভির আমরা আমরা কি লিখবো, যমুনা টিভি লোগো পিএনজি, এই কথাটা লিখবো। দেখি তাদের লোগোটা আমরা পাই কিনা। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে যমুনা টিভির লোগোটা এসেছে। তো এখান থেকে আমরা কি করে ইমেজে যাব, দেখেন এইভাবে করে কিন্তু আমাদের বিভিন্ন ডকুমেন্ট নিয়ে আসতে হবে। এই যে একটা লোগো আছে যমুনার, সো এটাকে আমরা কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলে নতুন একটা ট্যাবে ওপেন হবে। আমাদের পিএনজিটা লাগবে, আমরা এখানে ক্লিক করি, এটা লোড হচ্ছে, এই জন্য সময় নিচ্ছে, আমরা একটু সময় দেই। ওকে, এখানে এসেছে। তো দেখেন এটা পিএনজি, পিএনজি হলে কি হয়, এরকম পিছন দিকে ট্রান্সপারেন্ট থাকে। অথবা আমরা এটাকে ডাউনলোড করলেই বুঝতে পারবো পিএনজি কিনা। সো আমরা কি করবো, সেভ ইমেজ অ্যাজ, সেভ ইমেজ অ্যাজ এ ক্লিক করবো, রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ একটা অপশন পাবো। সো আমরা এটা ডাউনলোডে গিয়ে এটাকে ডাউনলোড করে দিই। আমি যদি সেভ করি, এখন আমরা এখান থেকে ফাইল লোকেশনে গিয়ে এটাকে চেক করবো আসলে পিএনজি কিনা। অনেক সময় ফাইলটা পিএনজি থাকলেও পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা থাকে না, ফরম্যাট পিএনজি, কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকে না। তাহলে এই যে ফাইলটা, এটাকে যদি আমরা ডাবল ক্লিক করে ওপেন করি, আমরা দেখবো যে লোগো ছাড়া পিছনে আর কিছু আছে কিনা। যদি থেকে থাকে তাহলে আমাদের, আচ্ছা ওকে, দেখেন শুধু লোগোটা আছে, পিছনে আর কোনো কিছু কিন্তু নেই। তাহলে এটাকে আমরা ইউজ করতে পারি। ওকে, তাহলে আবার আমরা ফিল্মোরাতে চলে যাব। এখানে গিয়ে আমরা কি করব, এই যে মিডিয়াতে গিয়ে আবার এখানে ডাবল ক্লিক করব। এখানে যদি ডাবল ক্লিক আমরা করার জায়গা না পাই, তাহলে এখানে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে আমরা কি করতে পারি, আহ, আচ্ছা এটা সিলেক্ট হয়ে আছে ওই জন্য এখানে ক্লিক করি। ফাঁকা জায়গাটাতে আমরা, এই যে এই জায়গাটা ফাঁকা জায়গাটা আছে এখানে ক্লিক করব, ডাবল ক্লিক করলে আমাদের অপশন আসবে
ফোল্ডার লোকেশন ওপেন হবে। তো এখান থেকে আমরা ডাউনলোডে গিয়ে যমুনা টিভিটাকে সিলেক্ট করে দিলাম এই লোগোটা। তাহলে দেখেন আমাদের লোগোটা চলে আসলো। তো এখন দেখেন এই লোগোটা আমরা কোথায় ইনক্লুড করব। আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে একটু খুব ভালো করে দেখাই। আমরা যদি দেখি এই যে এই জায়গাটা আমরা কাজ করতেছি, তাহলে এই জায়গাটার মধ্যে এটা হলো আমাদের ভিডিও ট্র্যাক। দেখেন এটা হলো ভিডিও, এই যে নিচের অংশটা অডিও। তাহলে ভিডিও অডিও এরপরে যদি আমাদের একটা অডিওর উপর আরেকটা অডিও থাকে, যেমন দেখেন যে কিছু কিছু জায়গায় একটা মিউজিক হচ্ছে এর সাথে কথাও আসতেছে, তাহলে মিউজিকটাও হলো অডিও, আবার হলো কথাটা অডিও। তাহলে আমরা কি করব, তাহলে এই অডিওটার উপরে কোন জায়গায় রাখবো, আমরা যদি এইটাকে ফর এক্সাম্পল আমার এই জায়গায় একটা আমি কথা রাখবো, একটা মিউজিক হচ্ছে আমি এখানে একটা কথা রাখলাম, কি বললাম যে এইটাই এই প্রজাপতিটা অমুক প্রজাতির, এটা এখানে পাওয়া যায় এই কথাটা, এরকম ধরনের একটা আমি সেন্টেন্স ইউজ করলাম, তাহলে আমরা এই জায়গাতে কি করবো, এটাকে নিয়ে আসবো, তাই না? তাহলে এখন দেখেন ঠিক একই রকম ভাবে, আচ্ছা কিভাবে নিয়ে আসবো আপনাদের একটু দেখাই, আপনারা বলতে পারেন এটা কিভাবে আনবো। ফর এক্সাম্পল আমরা যদি এখান থেকে একটা অডিও নেই, অডিও ট্র্যাক, আচ্ছা যে বিপ, এই বিপটা নিব, হ্যাঁ। সো আমি চাইলে বিপটাকে কি করতে পারি, এইভাবে ড্র্যাগ করতে পারি। দেখেন ড্র্যাগ করে আমি যে কোনো জায়গায় এখানেও দিতে পারি, এখানেও দিতে পারি। সো আমাকে এই যে নিচে দিলাম আমি, নিচে দেওয়া মানে কি, এখানকার এখানে যখন আমি আসব তখন আমার এইটাও বাজবে এটাও বাজবে। এখন দেখেন এখানে আমরা সাউন্ডটাকে কন্ট্রোল করতে পারবো। দেখেন আমরা যদি এখানে আসি, এই যে একটা লাইন আছে বার আছে, আপনি খুব ভালো করে খেয়াল করবেন যে এই যে অডিও ট্র্যাকটার মধ্যে একটা লাইন আছে, এই যে একটা নীল একটা লাইন, এটাকে আমরা কি করতে পারি, আপস এন্ড ডাউন করতে পারবো। দেখেন এই যে হ্যান্ড এখন হাতের মতো একটা আসলো, এখন আমি কিন্তু এই যে টানতে পারতেছি, ভলিউমটা একদম জিরো করে দিতে পারবো, আবার আরো বাড়িয়ে দিতে পারবো। ঠিক আছে। সো আমাদের বেশি করা যাবে না, এখানে যে ডিবি ডেসিবেল যেটাকে বোঝায়, এটা আমরা কি -0, এখানে আগে ছিল নর্মালি যেটা ছিল সেটা আমরা রাখছি। ওকে, এটাকে আমরা কি করতে পারি, কমা বাড়া করে বাড়িয়ে দিতে পারি। ঠিক আছে। সো এই যে এখানে দাগটা আছে কমা বাড়া করে, কোনো জায়গায় সাউন্ডটা মানে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আমি কম রাখবো, আর এখানে কি করব যে একটা ভয়েস দিয়েছি এটা বেশি রাখবো। তো এখানে কি করতে হয়, আমাদের এগুলোকে আবার কন্ট্রোল করতে হয়। কিভাবে করতে হয়, আমরা যদি অডিও কন্ট্রোলে যাই সেখানে করা যায়। দেখেন এইটুকু জায়গা আমি কি করলাম, এখানে আমি আমার এই যে স্কেলটাকে নিয়ে আসলাম, এই জায়গায় আমি রাখলাম, অডিও অডিও ট্র্যাকে একটা ক্লিক করলাম, তারপর আমি স্লিপ করব, দেখেন এই যে কেচিতে জাস্ট স্লিপ করে দিলাম, তাহলে দেখেন এটা কিন্তু এখন দুই ভাগ হয়ে গেল, তাই না? তো এটাকে এভাবে রাখি, আবার এই জায়গায় আসি এই পর্যায়ে, দেখেন এই আমি কিন্তু এই বরাবর নিয়ে যে শেষ পর্যন্ত এসে আবার এটাতে একটা ক্লিক করলাম, পরে দেখেন এখানেও কিন্তু আছে স্লিপ করা অপশন, এখানে কেটে দিলাম। দেন এখন কিন্তু আমার অডিওটা তিনটা ভাগ হয়ে গেল। আমি কন্ট্রোল জেড দিচ্ছি, দিয়ে আগের অবস্থানে যাচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে যাওয়া যায়। সো আমরা এটাকে তিন ভাগ করেছি, কারণ এই যে আমি চাচ্ছি যে এখানকার ভলিউমটা একটু কমাতে, সো আমি একটু এখন কমিয়ে দিই, দেখেন এটা আলাদাভাবে আমি কমাতে পারলাম, কিন্তু একইভাবে কিন্তু আমার এটা বাজবে, একসাথেই বাজবে, সাউন্ডটা একসাথে আমরা শুনতে পারবো। তো এটা একটা টেকনিক, এর বাইরে আরো কিছু অ্যাডভান্স আছে, আমরা আপাতত এটা দেখি। আচ্ছা, তারপরে আসেন আমরা লোগোটা নিয়ে এখন কথা বলছিলাম। সো অডিওর বিষয়টা গেল, এইভাবে আমরা একের অধিক ট্র্যাক অ্যাড করে একটার উপর একটা অ্যাড করে আমরা কিন্তু সুন্দর করে এখানে কাজ করতে পারি। যেমন আপনি দেখেন যারা মিউজিক কম্পোজিশনে কাজ করে, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র থাকে, তো তারা কি করে যে একটা বাদ্যযন্ত্রের উপর আরেকটা বাদ্যযন্ত্রের সাউন্ড গুলোকে অ্যাপ্লাই করে করে সেটা কি করে কম্পোজিশন গুলো করে থাকে। ঠিক এটাও একই রকম। বা আপনারা যদি বার্গার দেখে, বার্গার তো আপনারা অনেকে খেয়েছেন, বার্গারটা কি থাকে, তার খাবারটা স্তরে স্তরে সাজানো থাকে। ঠিক আছে। তো এটা হলো এরকম যে আমাদের এই পুরো ডকুমেন্টারি আমরা একটা করতেছি, এটা স্তরে স্তরে, এখানে অডিও ভিডিও আপনার হলো ইমেজ লোগো ভিএফএক্স ইত্যাদি অনেক বিষয়, ট্রানজেকশন অনেক বিষয় থাকে। সো ওকে, আমরা আবার ওইখানে মিডিয়াতে চলে যাব। মিডিয়াতে গিয়ে আমরা এই যমুনা টিভির লোগোটাকে সুন্দর করে টেনে আমরা এই যে উপরে দিব। কেন উপরে দিব, কারণ আমি যদি নিচে দেই তাহলে কিন্তু ঢেকে যাবে। এখন দেখেন আপনারা বার্গার খাবেন, বার্গারের উপরে যদি একটা ঢাকনা দিয়ে দেন, তাহলে কি আপনার বার্গার দেখা যাবে? দেখা কিন্তু যাবে না। বার্গারটা যদি আপনি দেখতে চান তাহলে কি করতে হবে, ঢাকনাটা সরিয়ে ফেলতে হবে। ঠিক একই রকম ভাবে ধরেন যে এইটা হলো সেই ঢাকনা, আর এটা হলো ঢাকনা, এর নিচে যদি আপনি এই যে বার্গার দেন তাহলে তো বার্গার ঢেকে যাবে। সেরকম লোগো বা ছোটখাটো বিষয় আমরা যেটা একটা ভিডিওর মাঝখানে একটা ভিডিও শো করতে যাচ্ছে, এইভাবে রাখবো। আমরা যদি এখন এই লোগোটাকে এখানে যাই, আমরা লোগোটাকে দেখতে পারবো লোগোটা কি অবস্থানে আছে। এখানে যাই, আমি যদি ভিডিওটা একটু প্লে করি, দেখেন লোগোটা কিন্তু একদম মাঝখান বরাবর এবং অনেক বড় হয়ে আছে।
তো আমরা কি করবো, লোগোটাকে ছোট করব। তো ছোট করার জন্য আমরা কি করতে পারি, এখানে আমরা ডাবল ক্লিক করব, করলে দেখেন এই যে লোগোটার এখানে চারপাশে কি হয়েছে, একটা বার এসেছে। তো আমি যদি কোণটা ধরে করি তাহলে চারপাশের রেশিওটা ঠিক থেকে সে কমবে। তো আমার যতটুকু ছোট করা দরকার, সাধারণত লোগোগুলো ডান পাশে হয়ে থাকে, অনেকে ডান পাশে, অনেকে নিচে, অনেকে বাম পাশে, মানে এক একজন এক এক ভাবে ব্যবহার করে থাকে। সচরাচর ডান পাশেই সবচেয়ে বেশি ব্যবহার হয়। তো আমি এখানে ড্রাগ করবো, পরে এখানে আমরা ইউজ করে দিলাম এই কর্নারে, এই পাশ থেকে মানে উপর এবং ডান সাইড যাতে সমানভাবে গ্যাপ থাকে। ওকে, এবার আমরা কি করতে পারি, এখানে বিভিন্ন ইফেক্ট আছে, এই ইফেক্ট, ড্রপ শ্যাডো, এগুলোর ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আমি একটা ড্রপ শ্যাডো ইউজ করবো, তাহলে আমি যদি এখানে তীরটাতে ক্লিক করি, আমি ড্রপ শ্যাডো দিলাম, দেখেন একটু ভালো করে খেয়াল করবেন এই জায়গাটার মধ্যে কিন্তু কোনো অন্ধকার বা কালো কিছু ছিল না। আমি যখন ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করলাম, দেখেন এখানে একটা আলো চলে আসছে। তো আমি যদি এটাকে কি করি, ব্লারের পরিমাণটা কমাই, দেখেন অন্ধকারটা কেমন হয়ে যায়, দেখুন একটা কালো একটা রেক্টাঙ্গেল পড়ে গিয়েছে। সো এটা ব্লার মানে কি, এটা আমি ব্লারটা, ডিএসএলআর ক্যামেরা যেমন ব্লার থাকে, আপনি ছবি তুললেন, ছবির পিছনে যে অবজেক্ট গুলো সেগুলো ব্লার দেখায়, একরকম এটা ব্লার করতেছি আমরা। ঠিক আছে, আমি যমুনা টিভি এই লোগোটার পিছনে একটা কালো একটা কিছু রাখতে পারি ছায়ার মতো, তাহলে ওইটা একটু হাইলাইট হবে। সো আমরা এই ডিস্টেন্সটা এটা একটু কমাবো, এটা করে সেন্ট্রালি করবো। ওকে, আমরা চারপাশে এটা ডিস্টেন্সটা রাখলাম, তারপরে এটাকে আমরা ওকে 20 করে দিলাম। এখান থেকে আমরা যদি লিখে দেই 2020। ওকে, আর কি আছে নিচে, শো কালার, শ্যাডো কালার, শ্যাডোর কালারটা কি হবে, আমরা চাইলে শ্যাডো কালারটা চেঞ্জ করতে পারি। এখানে কালো, কালো জায়গায় আমরা কি দিতে পারি, লাল দিতে পারি, লালও হতে পারে, কালারটা চেঞ্জ হতে পারে, আমরা কালো ইউজ করতেছি। ওকে, আমরা এখান থেকে জাস্ট ওকে করব। তো আশা করি আপনাদের বুঝতে কারো অসুবিধা হয়নি, এইভাবে আমরা সুন্দর করে লোগো ইনক্লুড করবো। এখন লোগোটা দেখেন, ইনক্লুড করার পর লোগোটা কিন্তু একটা নির্ধারিত জায়গা পর্যন্ত আছে, এই পর্যন্ত হবে, কতটুকু পর্যন্ত হবে সেটা হলো আমাকে বলছে যে এখান থেকে শুরু হয়ে মোটামুটি 5 সেকেন্ড, 5 সেকেন্ডের মতো সে থাকবে লোগোটা। তাহলে দেখেন এদিকে লোগোটা আবার নেই, তাহলে এদিকে লোগোটা আনতে গেলে কি করতে হবে, এটা যদি ইমেজ, ইমেজটাকে আমরা টেনে বড় করব, তার প্লেজিংটা। তো আমি এখান থেকে শুরু করে একদম যে পর্যন্ত আমার ভিডিও, সেই পর্যন্ত আমি লোগোটাকে রাখবো। এখন দেখেন আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে যে আমি যে শ্যাডো ইউজ করছি এটা আসলে কোথাও খারাপ হচ্ছে কিনা। কারণ এই জায়গায় আমরা একটু আসি, দেখেন এই যে শ্যাডোর ইফেক্টটা অনেক বেশি পড়ে গিয়েছে। সেক্ষেত্রে আমরা লোগোটাকে চাইলে ভাগ করে নিয়ে একটা আলাদাভাবে করতে পারি, অথবা আমরা চাইলে এগুলো আসলে শ্যাডো ট্যাডো এগুলো কোনো প্রয়োজন নাও হতে পারে, আমরা এখানে গিয়ে চাইলে ড্রপ শ্যাডোটাকে তুলে দিতে পারি, জাস্ট নর্মালি সিম্পলি থাকলো, এতেও কোনো সমস্যা এখন আর হবে না তাহলে। ওকে, তাহলে দেখেন আমাদের লোগো প্লেসমেন্টটা সুন্দরভাবে হয়ে গেল। এখন যদি আমরা এটাকে প্লে করি, আপনারা দেখবেন লোগোটা মানে হলো ব্র্যান্ডিং, আমরা যখন একটা লোগো কোথায় ইউজ করব সেটা একটা যখন একটা ব্র্যান্ডিং হয়। দেখেন এখানে সাউন্ড কমানো যায়, আপনারা চাইলে এটা ভিডিওটা এখানে সাউন্ড কমাতে পারবেন। জাস্ট আমরা এখান থেকে প্লে বাটন ক্লিক করে প্লে করি। ওকে, আমরা এখানে কম্পিউটার কনফিগারেশন কম হওয়ার কারণে একটু থেমে থেমে যাচ্ছে, তো গ্রাফিক্স কার্ড হলে এগুলো এই থেমে থেমে যাবে না। তো আমরা যখন ভিডিওটা এক্সপোর্ট করবো তখন খুব সুন্দরভাবে এটা দেখতে পাবো। এখন আসেন আমরা মোটামুটি এই বিষয়গুলো, মিডিয়া বিষয় ক্লিয়ার, অডিও বিষয়টা আমরা ক্লিয়ার। এবং অডিও আমরা কোথা থেকে নিব সেটা আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম একটা রিসোর্স, সেটা হলো ইউটিউবের তাদের যে অডিও লাইব্রেরি আছে সেটা। আমরা যদি দেখি ফেসবুকের একটা অডিও লাইব্রেরি আছে, আমরা যদি যাই ফেসবুক অডিও লাইব্রেরি, আপনি এখানে সার্চ করেন, তাহলে মেটা সাউন্ড কালেকশন, আমরা ফেসবুকের ঠিক এরকম একটা অডিও লাইব্রেরি আছে যেখান থেকে আপনি কপিরাইট ফ্রি আপনি সাউন্ড ডাউনলোড করতে পারবেন। কারণ আপনারা জানেন যে বর্তমানে ফেসবুকের মধ্যে মানুষ কি করে, তাদের পেজ গুলো, তাদের যে আইডি গুলো, এগুলো প্রফেশনাল মোডে করে কি করা যায়, যে আর্নিং করা যায়, মনিটাইজেশন করে। যেমন দেখেন এই যে এখানে আমরা এখানে প্লে করতে পারি, প্লে হবে, প্লে হওয়ার পর আমরা এখান থেকে এই যে ডাউনলোড করতে পারি। একই রকম ভাবে আমরা আরেকটা কাজ করতে পারি ইউটিউব থেকে।
এখন অনেক সময় দেখবো যে আমরা ইউটিউবের মধ্যে এমন কিছু আছে যেমন ইসলামিক সঙ্গীত বা ইসলামিক কোনো মিউজিক, সেগুলো নিতে চাই। তাহলে আমরা যদি এখানে সার্চ করি, দেখেন অনেকে ইসলামিক বিষয়ে কাজ করবেন। ইসলামিক, আচ্ছা ইসলামিক, ইসলামিক ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিয়ে দিবেন MP3, এটা লিখে সার্চ করবেন। দ্য বেস্ট অডিও ইফেক্ট লাইব্রেরি, এখান থেকে পাবেন রয়্যালটি ফ্রি সাউন্ড ইফেক্ট। অসংখ্য ওয়েবসাইট আছে যেগুলো থেকে আপনারা করতে পারবেন। যেমন এখানে কি আছে, কোরআন সেন্টার, এখানে পুরা আপনার হলো কোরআনের তিলাওয়াত গুলো পাবেন অডিও আকার, MP3 আকারে। সেখান থেকে নিয়ে আপনারা কাজ করতে পারেন। তারপরে জাস্ট আমি ওইগুলো দেখিয়ে দিলাম। অর্থাৎ আপনাদেরকে আপনারা যখনই যে সমস্যাটা সম্মুখীন হবেন সেটা নিয়ে আপনারা জাস্ট গুগল করবেন, জাস্ট ইউটিউবে আপনারা সার্চ করবেন, পেয়ে যাবেন। ওকে, তাহলে সাউন্ডের বিষয়টা নিয়ে ক্লিয়ার আশা করছি। এটা নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না, এই জায়গাগুলো থেকে আপনারা অডিও আপনারা কালেক্ট করতেই পারবেন। আসেন এখন আমরা এই ভিডিওটা যখন এডিট করব তখন ভিডিওটাতে একটা টাইটেল আমরা দিতে পারি, ঠিক আছে? বা আমরা এই ভিডিওটার শুরুতে আমরা কি করতে পারি, যে যেটাকে আমরা বলে থাকি ইন্ট্রো, একটা ইন্ট্রো দিতে পারি। সো ইন্ট্রো কিন্তু আমাদের অনলাইনে যদি আপনারা যান, আপনার একটা ইউটিউব চ্যানেল করবেন বা আপনি একটা নিউজ চ্যানেল করবেন, কন্টেন্ট ক্রিয়েটর করবেন, আপনি ইন্ট্রো তৈরি করতে হবে। তাহলে INTRO, ইন্ট্রো, ইন্ট্রো মেকার। যদি ইন্ট্রো মেকার লিখে সার্চ দেন, অনলাইনে অসংখ্য ওয়েবসাইট পাবেন যেগুলো থেকে ইন্ট্রো কি করা যায়, যে ইন্ট্রো মেকার, ইন্ট্রো ভিডিও অনলাইন, আপনি অসংখ্য ইন্ট্রো ভিডিও সেখান থেকে মেক করতে পারবেন। অথবা আপনারা যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন, কি লিখে সার্চ করবেন, ইন্ট্রো ভিডিও, ফ্রি ইন্ট্রো ভিডিও, এটা লিখে সার্চ করবেন। সেখান থেকে আপনারা ডাউনলোড করে আপনাদের মতো করে নিজেদের মতো করে কালেকশন করে কাজ করতে পারেন। এগুলো সার্চ করবেন, আমি আর ভিতরে যাচ্ছি না। আপনারা আপনাদের বুদ্ধিমত্তা দিয়ে বাকি কাজগুলো করবেন ইনশাল্লাহ। ওকে, আসেন এখন আমরা কি করব, একটা যখন আমাদের কি করব, যে একটা কন্টেন্ট শুরু করবো, কন্টেন্ট শুরুতে কি থাকে, কন্টেন্ট শুরুতে একটা হেডলাইন থাকে, একটা হেডিং থাকে, আসলে এটা কি নিয়ে কন্টেন্টটা। ঠিক আছে, আমরা ফর এক্সাম্পল এখানে যেটা আছে, যেহেতু প্রজাপতি দিয়ে শুরু, তো আমরা এরকম কিছু একটা নিয়ে আসতে পারি। অনেক কিছু আছে, ফর এক্সাম্পল আমি এইটা দিয়ে করলাম, হ্যাঁ, অথবা এইটা দিয়ে করলাম, ন্যাচারাল যেহেতু, নেচার যেহেতু আমরা এইটা নিচ্ছি। সো এইটাকে আমরা এবার ড্রাগ করে টেনে এখানে নিয়ে নিলাম। এখন যদি আমি এটাকে প্লে করি, তাহলে দেখেন এখানে একটা কিন্তু সুন্দর কিছু চলে এসেছে। এখন আমরা যদি এটাকে ডাবল ক্লিক করে জাস্ট এটাকে সুন্দর করে আমরা এডিট করে ফেলবো। এডিট করে ফেলে আমরা এটাকে কাজে লাগাবো। ঠিক আছে, এডিটের ক্ষেত্রে আমরা কি করব, এখানে ফন্ট, আমরা ফন্টের নাম নিতে পারি, সাইজ নিতে পারি, উম ইত্যাদি অনেকগুলো বিষয় এখানে কিন্তু আছে। এবং এখানে অ্যারেঞ্জ করতে পারি আমরা কিভাবে লিখবো, দেখেন। তো আপনারা অবশ্যই এগুলো যখন কাজ করবেন একটু নাড়াঘাটা করবেন, আশা করা যায় এগুলো পারবেন। এগুলো আপনাদের যে বেসিক কম্পিউটারে যে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে যেভাবে দেখেছেন বিষয়গুলো ঠিক একই রকম ভাবে বেসিক্যালি বিষয়গুলো। ওকে, আমরা এখানে চলে যাই। এখন আমরা যাই, আবার আমরা যদি এখান থেকে ব্যাক করি, ওকে করি, ওকে। এখানে অসংখ্য আপনার লোয়ার থ্রেড আছে, আপনার হেডলাইন আছে, ইন্ডিং আছে, এরকম অনেক বিষয়। দেখেন এইটা দেওয়ার পর আমরা চাইলে কি করতে, এখন শেষে ধরেন যে এখানে আমি দিলাম একটা শর্ট ফিল্ম করেছি, শর্ট ফিল্মটা একটা ডকুমেন্ট করেছি, ডকুমেন্টটা কি নিয়ে এটা আমি এখানে লিখে দিলাম এটাতে। তারপরে মাঝখানে কি হতে পারে, কলা কুশলীদের নাম হতে পারে, তাই না? তো কলা কুশলীদের নামগুলো আমরা কি করতে পারি, লোয়ার থ্রেড দিয়ে দিতে পারি। ফর এক্সাম্পল আমি এইটা দিয়ে দিচ্ছি, এখানে এখানে একটা প্লাস চিহ্ন আছে, এটা অ্যাড করলে কিন্তু এখানে অটো অ্যাড হয়ে যাবে। সো বলতে পারেন যে উনি উনার মতো করে সবকিছু করলো। তো আমরা এই যে নিজেদের মতো করে এই বিষয়গুলো করতে পারি। দেখেন এখানে যদি ডাবল ক্লিক করি, ইওর টাইটেল হেয়ার, এখানে টাইটেলটা কি দিব, দিতে পারি আমরা, কি দেওয়া যেতে পারে, স্টোরি, স্টোরি দিলাম।
হাবিবুল, স্টোরিকে লিখছে হাবিবুল, এডিটেড বাই কে, এবং এই ধরনের বিষয়গুলো আমরা এখানে অ্যাড করতে পারি। ঠিক আছে। সো আমরা যদি এটা একটু প্লে করি, আসলে কেমন দেখায়, ওকে করি। দেখেন এখানে একটা চলে আসলো ওয়েবসাইট। এটাকে চাইলে কিন্তু আমরা বড় ছোট করতে পারবো আমাদের মতো করে। দেখেন এই যে বড় ছোট করা যায় লেখাটাকে। ওকে। তো আমাদের আসলে ভিডিওটা কিরকম হচ্ছে পরিবেশ পরিস্থিতি ভেদে বা বুঝে, বা আমাদের কি কোয়ালিটি কন্টেন্ট হচ্ছে, কোথায় কোন জিনিসটা দেওয়া দরকার, কোন কালারে দেওয়া দরকার, এগুলো বিবেচনা করে আমরা এই কাজগুলো করবো। এবং টেক্সটের বিভিন্ন স্টাইল এখানে অটোমেটিক চলে এসেছে, অ্যানিমেশন এখানে একটা অপশন রয়েছে, এখানে অ্যানিমেশনের বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে পারি। ওকে। এটা ওকে করছি। সো আশা করছি টাইটেল নিয়ে আপনাদের কোনো আর সমস্যা নেই, এগুলো বিভিন্ন রকমের আছে, এগুলো নিয়ে আপনারা এডিট করে নিজেদের মতো ব্যবহার করতে পারবেন, জাস্ট অন্য কিছু না। তারপরে দেখুন ট্রানজেকশন। ট্রানজেকশনটা আপনি কোথায় দিবেন? ট্রানজেকশন মূলত আমরা ইউজ করে থাকি, ট্রানজেকশনে আমরা যাই, ট্রানজেকশন মনে হয় আমরা যখন শুধু ছবি নিয়ে কাজ করি, বা এই ভিডিওটার মাঝখানে একটা ট্রানজেকশন হতে পারে। ফর এক্সাম্পল আমরা এই ভিডিওটাতে এই মাঝখানে এই ট্রানজেকশন একটা দিলাম। এখন দেখেন এখানে আমরা যদি এটাকে একটু প্লে করি, দেখি এখন কি হয়। দেখেন এই যে কি সুন্দর করে ঘুরে ঘুরে পরবর্তী ভিডিওটাতে আসতেছে। এরকম হতে পারে, সাধারণত ভিডিওতে এগুলো অ্যাড হয় না, ছবি নিয়ে ইমেজ নিয়ে কাজ করলে অ্যাড হয়। আপনারা চাইলে আপনারা যে কোনো ভিডিওতে অ্যাড করতে পারেন। দেখবেন যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান কেন্দ্রিক যে ভিডিওগুলো হয়, একটা প্রোগ্রাম হলো, বিশেষ করে বিয়ে বাড়ি, জন্মদিন, এই ধরনের অনুষ্ঠানগুলোতে দেখা যায় এই টাইপের মানে ইফেক্টের কাজগুলো বেশি থাকে, অনেক বেশি থাকে। কিন্তু দেখা যায় যারা কি করে, ডকুমেন্টারি করে, ফিল্ম করে, এদেরগুলোতে এই ধরনের ইফেক্ট গুলো খুব কম ব্যবহার হয়। সো এগুলো আপনারা ব্যবহার করবেন এই ভিডিওর মাঝখানে এইভাবে, বা ইমেজের মাঝখানে। আশা করি এগুলো কঠিন কিছু হবে না। তাহলে ইফেক্ট আছে, আমরা যদি ইফেক্টে যাই, ইফেক্ট মানে ভিডিও ফিল্টার। হ্যাঁ, এটাকে আপনারা এক প্রকার ভিএফএক্স বলতে পারেন। সো আমরা কি করি, ফর এক্সাম্পল আমি যখন এই ভিডিওটা আছে এরকম একটা অবস্থায়, এখন আমি যদি এইখানে এই দেখেন পুরো ভিডিওটাতে এটা করতে হবে, ভিডিওটাতে দিয়ে দিলাম, ভিডিওর কালারটা চেঞ্জ হয়ে গেল। আমরা যদি কন্ট্রোল জেড দেই, এখন আগের কালারটা নীলাভ ছিল, কিন্তু পরবর্তী যখন দিলাম, এখন এটা দিচ্ছি, এখন ভিডিওটার মধ্যে একটা লাল যে একটা ফিল্টার চলে এসেছে। তো আমরা চাইলে এরকম ভাইব দিতে পারি। ওকে। এখানে অনেকগুলো আছে, আপনারা চাইলে নিজেদের মতো করে এগুলো অ্যাপ্লাই করে করে কাজ করে দেখতে পারেন। তারপর আছে এলিমেন্টস। আমরা যাই, এলিমেন্টের মধ্যে আরো অনেকগুলো আমরা বিষয় দেখতে পাবো, সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে পারি। এক কথায় এই সফটওয়্যারটার মধ্যে যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো এখন বাকিগুলো আপনাকে অ্যাপ্লাই করে করে কাজ করতে, সৃজনশীলতা দিয়ে। এখানে বিমান আছে। সো বিমানটা কিভাবে আসে আসলে দেখি। এই যে বিমান একটা উড়ে যাচ্ছে, উড়ে চলে গেল। সো এটা একটা শর্ট আপনার কি বলেন যে ভিডিও, এইটা আপনি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার ক্ষেত্রে এগুলো কাজে লাগে। এটা করলেন। তারপরে এখানে একটা আছে, তারপরে এখানে একটা আছে, এরকম অসংখ্য আছে। যখন যেই কন্টেন্টে, যখন যে জায়গায় এটা আমাদের ব্যবহার করার প্রয়োজন হবে, তখন আমরা আমাদের পরিবেশ পরিস্থিতিতে ব্যবহার করব। এখানে একটা আছে অ্যানিমেটেড। ওকে। তাহলে মোটামুটি আমাদের এই যে বিষয়গুলো, তারপর আছে স্লিপ স্ক্রিন। স্লিপ স্ক্রিনটা কি আমরা যদি একটু দেখি। ফর এক্সাম্পল আমি এটা এখানে শেষে একটা অ্যাড করলাম, এখানে এখানে আমরা অ্যাড করলাম। সো এখানে অ্যাড করার পর আমাদের কাজটা কি, যে আমরা এটাকে দুই ভাগে, এই স্ক্রিনটাকে মানে এখানে ছবি বা আমরা অ্যাড করতে পারি, মানে স্ক্রিনটাকে ভাগ করে কাজ করা, যেটাকে বোঝায়। আচ্ছা একটু হ্যাং করেছে, সময় দিই। ওকে। তাহলে এখানে যদি আমরা ডাবল ক্লিক করি, বা স্লিপ স্ক্রিন এখানে যাই, ওকে আচ্ছা এটা অডিও, দেখি স্লিপ স্ক্রিন আমার কি আছে। ওকে। এটা খুব বেশি একটা দরকার হয় না, অনেক সময় আমাদের বিভিন্ন ইমেজ গুলোকে কোলাপস যদি করা প্রয়োজন হয়, ভিডিও শেষে তুলে ধরলেন, এরকম ক্ষেত্রে প্রয়োজন হয়। সো একটু কম্পিউটার হ্যাং করছে।
সো আপনারা চাইলে এই বিষয়গুলো ভাবে করতে পারেন। আচ্ছা, আমাদের 1 মিনিটের মধ্যে আমাদের এটা শেষ হয়ে যাবে, আপনারা সবাই যুক্ত হবেন আবারও। ওকে, তাহলে আমরা এখানে ওকে করছি এটাকে। তো মোটামুটি এই হলো বিষয়, এইভাবেই কিন্তু আমরা কাজগুলো করব। দেন হলো আমাদের কি করা, এক্সপোর্ট করা। তো দেখেন আমরা এখানে এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পরে আমাদের ভিডিওটা যেটা আমরা কাজ করেছি এটা সুন্দরভাবে আমরা এখানে এক্সপোর্ট করতে পারবো। এক্সপোর্টে কি করে বিভিন্ন ফরম্যাট আসবে, যেমন দেখেন প্রথমে ভিডিওটার নাম, আমরা ভিডিওটা একটা নাম দিয়ে দিব। তারপর আমরা কোথায় সেভ করতে চাই, সেভ টু। তারপর হলো কি ফরম্যাট, বাকি সব রেখে জাস্ট আমি এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করলে এই যে এক্সপোর্ট হওয়া শুরু হলো। ওকে, আমরা তাহলে দেখতে পাচ্ছি আমাদের এটা ভিডিওটা আমাদের রেন্ডার হচ্ছে। বলছে টাইম রিমেনিং, সে বলছে কি 3 মিনিট 23 সেকেন্ডের মধ্যে হবে। এখানে দেখাবে আপনাকে অনেক সময় 1 ঘন্টাও দেখাতে পারে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, যেগুলো বড় বড় ভিডিও হয় সেগুলোতে আরো বেশি সময় নেবে। তো যতক্ষণ সময় চাই আমরা এটা সময় কম্পিউটার অন রাখতে হবে আমাদের। কারণ এখন 2 মিনিট 59 সেকেন্ড আছে, এটা কেবল 18% হয়েছে, দেখা যাচ্ছে পার্সেন্ট এত পার্সেন্ট রেন্ডার হয়েছে। কোনো ক্রমে যদি একদম 95%-এ গিয়েও এটা বন্ধ হয়ে যায়, তাহলে এই পুরো ভিডিওটা আমাদের নতুন করে রেন্ডার দিতে হবে। আমাদের রেকর্ড ফাইলটা থাকবে, এডিটিং ফাইলটা থাকবে, কিন্তু ফাইলটা এই যে ভিডিও আকারে আমাদের কিন্তু রেন্ডার আবার নতুন করে দিতে হবে। আচ্ছা, তারপরে এখানে বলছে এখানে কিছু বিষয় আছে যে আমরা ফরম্যাট MP4 নাকি আম, কোন ফরম্যাটে আমরা চাই সেই ফরম্যাট আমরা এখান থেকে নিতে পারবো। তারপরে দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি ফলো আস ফর মোর টিউটোরিয়াল ইউটিউব ফেসবুক টুইটার। আমরা চাইলে ফিল্মোরা সম্পর্কে আরো কিছু টিউটোরিয়াল আমরা শিখতে পারি, কিছু জানতে পারি। সেটা হলো তাদের সরাসরি ইউটিউবে তাদের যে চ্যানেল আছে সেখানে গিয়ে তাদের ব্যাপারে আমরা আরো অ্যাডভান্স বিষয়গুলো জানতে পারি। ওকে, আমরা এটাকে আপাতত ক্যান্সেল করে দিচ্ছি। ক্যান্সেল করার ক্ষেত্রে ওকে আমি ইয়েসে ক্লিক করছি, হ্যাঁ আমি ক্যান্সেল করতে চাই। তো এখানে কিন্তু আপনার নাম দিয়ে দিবেন, একটা ভিডিওটা সুন্দর করে নাম দিবেন। এবং সেভ টু, কোথায় সেভ করবেন, সেভের একটা লোকেশন আপনারা দিয়ে দিতে পারেন যে ওকে আমি ডাউনলোডে গিয়ে কি করব, ফিল্মোরা প্রজেক্টে এখানে ওকে আমরা এখানে গিয়ে সুন্দর করে ফোল্ডারটা সিলেক্ট করে দিতে পারবো। দেখেন কিন্তু নিচে লেখা আছে সিলেক্ট ফোল্ডার। ওকে, এই ছিল আমাদের মোটামুটি এই বিষয়গুলো। তারপর রেজলিউশনে গিয়ে আমাদের একটা সেটিংস এখানে কাজ আছে। আমরা চাইলে আমাদের কি করতে পারি, যে বেস্ট কোয়ালিটিটা নিতে পারি ভিডিওর। বেস্ট কোয়ালিটি হলে বিট রেট দেখেন অনেক বেড়ে যাবে, বেটার নিলে এত। সেই ক্ষেত্রে কম্পিউটারের কনফিগারেশন ভালো হতে এবং ভিডিওটা রেন্ডার হতে সময় নেই বেশি। আমরা এখান থেকে এই কাজগুলো কিন্তু চাইলে মডিফাই করতে পারি। ওকে, আমরা চাইলে এটা ভিডিওটা কি করতে পারি, ইউটিউবে আপলোড করতে পারি। যেমন দেখেন এটা তো গেল আমাদের ডিভাইসে হচ্ছে, এটা লোকাল, আমাদের লোকাল ডিভাইস। তারপরে ডিভাইসের মধ্যে আমরা আইফোনের মধ্যে নিতে পারবো, আইপ্যাড, অ্যাপল টিভি, আমাদের যেগুলো কানেক্ট করতে পারি এগুলোতে। তো ইউটিউব আমরা যদি চাই ভিডিওটা সরাসরি এখানে কম্পিউটার এক্সপোর্ট হবে না, একদম ডিরেক্ট গিয়ে ইউটিউবে আপলোড হবে। তাহলে ইউটিউবে আমাদের এখানে এই সফটওয়্যারের আন্ডারে আপনাদেরকে এখানে সাইন ইন করতে হবে। দেন হলো আপনি টাইটেল কি দিবেন, ডেসক্রিপশন কি দিবেন, ট্যাগ কি দিবেন, এগুলো সব এখানে অ্যাড করে এখানে পাবলিশ করার সুযোগ রয়েছে। ভিমিও রয়েছে, তারপরে হলো ডিভিডি, এগুলো এখন তেমন একটা আসলে প্রচলন নেই। ভিমিও রয়েছে, ভিমিও তো আমরা ব্যবহার করি না, কিন্তু বাইরের কান্ট্রিতে ভিমিওটা ব্যবহার হয়, এটা একটা ভিডিও শেয়ারিং সাইট। ওকে, মোটামুটি আমাদের আজকে ক্লাসে বিষয়গুলো ছিল। তো আশা করছি যে আপনাদের বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। তারপর আরেকটু বিষয় আপনাদের যদি ক্লিয়ার করি, সেটা হলো আপনার অডিওতে অ্যাডভান্স অপশন আর কিছু কাজ আছে, সেগুলো আপনারা চাইলে সেখান থেকে করতে পারেন। কিন্তু যতটুকু দেখিয়েছি এতটুকু দিয়ে যদি আপনারা একটা ভিডিও এডিটিং এর কাজ করেন, তাহলে আশা করা যায় যে আপনাদের একটা ভিডিও এডিটিং সুন্দর চমৎকার হবে, আপনারা সিম্পলি করতে পারবেন। এটা কঠিন কোনো কাজ নয়। জাস্ট হলো জোড়া দেওয়া একটার সাথে আরেকটা, বা একটার উপর আরেকটা কিছু কে প্রাধান্য দেওয়া। আপনি কোনটাকে দিবেন, লোগোটা আগে দিবেন নাকি ভিডিওটা দিবেন নাকি অডিও দিবেন, এই বিষয়গুলো হচ্ছে মেইন টপিক। তো আশা করছি আজকের ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। এটা আমাদের ভিডিও এডিটিং এর শেষ ক্লাস ছিল। আহ তো আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে বা আরো কোনো জিজ্ঞাসা থেকে থাকলে এখান থেকে করতে পারেন।
এবং আপনারা বেশি বেশি করে এটা প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস মেক ম্যান পারফেক্ট। প্র্যাকটিস যদি আমরা না করি তাহলে যত কিছুই বক বক করি না কেন এবং আরেকজনকে দিয়ে বক বক করাই না কেন, কোনো লাভ হবে না, সময়টা আমাদের ক্ষতি হয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসের সেশন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।